একটা দুটো টেকনিক্যাল বিষয় রয়েছে, সেটা পার্টি দেখছে, এটা নট ফর মিডিয়া। একটা দুটো টেকনিক্যাল বিষয় রয়েছে, সেটা পার্টি দেখছে, এটা নট ফর মিডিয়া। হাতে সময় খুব কম, ভোট আসন্ন, কিন্তু এখনো বিজেপি 4 কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা বাকি রেখেছে। কারা হবেন এই 4 কেন্দ্রের প্রার্থী? কি চমক লুকিয়ে রয়েছে? কোন সমীকরণ বিজেপিকে নাম ঘোষণায় আটকে রেখেছে? সবটাই জানাবো আপনাদের। তবে তার আগে আপনারা শুনলেন বিরোধী দলনেতা বললেন 2-1টি টেকনিক্যাল কারণ আছে, দল সেটা দেখছে। আসুন, কারা হতে পারেন এই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থী? কি কি টেকনিক্যাল কারণে বাধা রয়েছে বিজেপির তাদের নাম ঘোষণায় জানাই আপনাদের। যে 4 কেন্দ্রে বিজেপি এখনো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি সেগুলি হল ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবার। প্রথমে আসে ঝাড়গ্রামের কথায়। ঝাড়গ্রামে কি হতে পারেন বিজেপি প্রার্থী? আসবো সে কথায়। তবে তার আগে দর্শক বন্ধুরা মনে রাখতে হবে, ঝাড়গ্রাম একটি এসটি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন। 2019 সালে যদি ফলাফল আমরা দেখি লোকসভা নির্বাচনে, কুমার হেমব্রম তৃণমূলের টিকিটে তিনি জয়ী সাংসদ। 6,26,000-এরও বেশি ভোট পেয়েছিলেন কুমার হেমব্রম। ইতিমধ্যেই টিএমসি তাদের প্রার্থী তালিকা সেখানে ঘোষণা করেছে। খেরওয়াল সোরেন টিএমসি প্রার্থী। উল্লেখযোগ্যভাবে আইএসএফ ও ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছে। বাপি সোরেন আইএসএফ প্রার্থী। অর্থাৎ এই দুটি দল কিন্তু এসটিদের কথা প্রাধান্য রেখে, তাদের কথা মাথায় রেখেই সেই সম্প্রদায় থেকেই প্রার্থী দিয়েছেন। বিজেপিও কিন্তু এই বিষয়ে অত্যন্ত ভাবনা চিন্তা করছে। সম্ভাব্য প্রার্থী বিজেপির ঝাড়গ্রাম কেন্দ্র থেকে হতে পারেন প্রণত টুডু, যিনি অবশ্যই একজন এসটি সম্প্রদায়ের প্রতিনিধি তো বটেই, সঙ্গে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের অধ্যাপক চিকিৎসক। তবে তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন কিছুদিন আগেই, এবং তিনি কি এবার হতে চলেছেন ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী লোকসভা নির্বাচনে? কারণ যে টেকনিক্যাল কারণের কথা শুভেন্দু অধিকারী বললেন, সেই টেকনিক্যাল কারণে কি আটকে রয়েছে তার নাম ঘোষণা? কারণ তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। সে কারণেই ভোটে লড়ার ক্ষেত্রে কিছু বাধা নিষেধের নিয়মের বেড়াজাল রয়েছে। সে কারণেই কি বিজেপি একটু সময় নিচ্ছে তার নাম ঘোষণায়? সেটাই এখন দেখার। এবার আসে বীরভূমের কথায়। তৃণমূলের শক্ত ঘাঁটি বীরভূম। তবে এই বীরভূমেই প্রথমবার অনুব্রতহীন লোকসভা নির্বাচন হতে চলেছে। সেই বীরভূমে বেশ কয়েকবারের জয়ী সাংসদ শতাব্দী রায়। এবারও দল তার উপরই ভরসা রেখেছে। এহেন বীরভূমে বিজেপি কাকে প্রার্থী করতে পারে? প্রার্থী হতে পারেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। এই দেবাশিস ধর বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, শীতলকুচি কাণ্ডের পর তাকে সাসপেন্ড করা হয়েছিল। তার ক্ষোভ ছিল, কিন্তু কিছুদিন আগেই তিনি পদত্যাগও করেছেন। তবে তার পদত্যাগপত্র এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। তাই সে কারণেই ভোটে লড়ার ক্ষেত্রে কিছু বাধা নিষেধের নিয়মের বেড়াজাল রয়েছে। সেটাকেই কি বিরোধী দলনেতা টেকনিক্যাল কারণ হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছেন এই বীরভূম আসন থেকে, যেহেতু তার এখনো পর্যন্ত পদত্যাগপত্র গৃহীত হয়নি। এই প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর বীরভূম থেকে, বীরভূম লোকসভা কেন্দ্র থেকে এবারের বিজেপির সম্ভাব্য প্রার্থী। এবার আসি আসানসোল কেন্দ্রের কথায়। আসানসোল এমন একটি লোকসভা কেন্দ্র যার কিছুটা অংশে তৃণমূলের শক্ত ঘাঁটি এবং কিছুটা অংশ অবশ্যই আধিপত্য বজায় রাখতে পেরেছে বিজেপি। সেই আসানসোলে এবারও তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহার ওপরই দায়িত্ব দিয়েছেন লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ার। আর এই আসানসোল বন্ধুরা মনে রাখতে হবে, অবাঙালি সম্প্রদায়ের মানুষের বসবাস। সে কারণেই শত্রুঘ্ন সিনহা হয়তো তৃণমূলের তুরুপের তাস। তার বিপরীতে বিজেপি খুব ভেবে চিন্তেই প্রার্থী দিতে চাইছেন। বেশ কয়েকটি নামের কথা আপনাদেরকে বললাম যে উঠে আসছে, তার মধ্যে প্রথম নামই হলো আসানসোলের ভূমিপুত্র জিতেন্দ্র তিওয়ারি। বেশ কয়েক বছর আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ক্ষোভ জানিয়ে, প্রকাশ্যে তার মনের কথা জানিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। আসানসোলের মেয়রও ছিলেন তিনি। হাতের তালুর মতো চেনেন এই লোকসভা কেন্দ্রকে, এবং আসানসোলের মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে সেখানে বিজেপি যদি সংগঠন শক্তিশালী করতে পারে, তার প্রথম কারণই কিন্তু এই জিতেন্দ্র তিওয়ারি। তাকে কি এবার এই গুরু দায়িত্ব, অর্থাৎ আসানসোল কেন্দ্র থেকে অবাঙালিদের মন জয় করে লোকসভা কেন্দ্রে লড়ার দায়িত্ব দিতে চলেছে বিজেপি? সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথম নাম কিন্তু জিতেন্দ্র তিওয়ারিরই উঠে আসছে।
এখানেই শেষ নয়, আসানসোল কেন্দ্রে আরও একজন সম্ভাব্য বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে আসছে, এস আলুওয়ালিয়া। 2014 সালে দার্জিলিং থেকে জয়যুক্ত হয়েছিলেন তিনি, 2019 সালে বর্ধমান দুর্গাপুর থেকে। তবে এবার কিন্তু বর্ধমান দুর্গাপুর থেকে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিশেষ চমক দিয়ে। সাংসদ দিলীপ ঘোষ এবার আর মেদিনীপুর নয়, তিনি লড়বেন দুর্গাপুর কেন্দ্র থেকে। তাহলে এস আলুওয়ালিয়া কোথা থেকে লড়বেন, একটা প্রশ্ন তো থাকছেই মনে। কারণ এহেন জয়যুক্ত হওয়া দুবারের এই সাংসদকে এবার কি তালিকাতে রাখবে না বিজেপি? এখনো পর্যন্ত যে 38 জনের নাম ঘোষণা করেছে বিজেপি প্রথম এবং দ্বিতীয় দফায়, তাতে তো এস আলুওয়ালিয়ার নাম নেই। দীর্ঘদিনের এই সাংসদ, দীর্ঘদিনের এই রাজনীতিবিদ এবং অবশ্যই অবাঙালি জনপ্রিয় একটি মুখ, তাকে কি তাহলে এবার আসানসোল থেকে বিজেপি সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবছে? সেটাই এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র, ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলাই বাহুল্য, যেখানে লড়ছেন এবারও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি কাকে প্রার্থী দিতে পারে? অনেক ভাবনা চিন্তা, অনেক সমীকরণ বিজেপির শীর্ষ নেতৃত্বের মাথায় কাজ করছে। প্রথম দিকে কিছুদিন শোনা যাচ্ছিল সোনালী গুহ, একসময় তৃণমূল সুপ্রিমো ছায়াসঙ্গী। তবে মতভেদ, মতপার্থক্য হওয়ায় এক রাশ ক্ষোভ নিয়ে দল ছাড়েন কয়েক বছর আগে, এবং প্রকাশ্যে সেটা জানিয়েও ছিলেন কোন কোন বিষয় তার খারাপ লেগেছে, কেন তৃণমূল ছাড়লেন। সেই সোনালী গুহ না, তার নাম এখন অনেক পেছনের সারিতে ডায়মন্ড হারবার কেন্দ্রে লড়ার ক্ষেত্রে। প্রথম যে নাম দুটি উঠে আসছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, এবং যে ভাবনা চিন্তা বিজেপি শীর্ষ নেতৃত্ব করছে, কারণ এখানে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন তরুণ তুর্কি, একজন ইয়াং ব্রিগেডের প্রতিনিধি লড়ছেন, সেখানে বিজেপির তরফেও কিন্তু তরতাজা লড়াকু এক যুবককে বিজেপি চাইছে। প্রথম নাম হিসেবে উঠে আসছে কৌস্তভ বাগচি। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন, মতপার্থক্য হওয়াতে কিছুদিন আগেই তিনি দল ছেড়েছেন। শুধু দল ছাড়েননি, তার আগে থেকে দেখা যাচ্ছিল শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিতি লাভ করছিলেন তলে তলে। অবশেষে সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি যোগদান করলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে। একসময় এই কৌস্তভ বাগচিকে অ্যারেস্ট করা এবং সরকারের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় লড়াকু মন্তব্য করা কার্যত শুভেন্দু অধিকারীর মন ছুঁয়ে যায়। সেই কৌস্তভ বাগচিকেই কি তাহলে এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করাতে পারে বিজেপি? দেখার সময় এখনো আসেনি, হয়তো কয়েকদিনের মধ্যেই তা জানা যাবে। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে কৌস্তভ বাগচির নাম ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে উঠে আসছে বিজেপির বিশেষ সূত্রে। আরও একটি নাম রয়েছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়ার ক্ষেত্রে বিজেপির তালিকায়। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে শঙ্কুদেব পণ্ডা। দীর্ঘদিন তিনি টিএমসি করেছেন, টিএমসি যুব থেকে তিনি পরিচিতি লাভ করেছেন, কিন্তু সেভাবে টিএমসিতে থাকাকালীন বা তারপর দলের সঙ্গে তার মতপার্থক্য এবং ক্ষোভ জানিয়ে দল ছাড়ার পর বিজেপিতে আসার পরেও তাকে তেমন বড় মাপের কোনো পদে বা দায়িত্বে বিজেপির তরফ থেকে আমরা দেখিনি। এবার 2024 লোকসভা নির্বাচনের আগে সেই দীর্ঘদিন যিনি বিজেপির সঙ্গে রয়েছেন তৃণমূল ছেড়ে, এবার কি সেই শঙ্কুদেব পণ্ডাকে বিজেপি দায়িত্ব দিতে পারে? ডায়মন্ড হারবারের মতো একটি হাই ভোল্টেজ কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার দায়িত্ব কি এবার শঙ্কুদেব পণ্ডার কাঁধে? সেটাই দেখার। এই 4 কেন্দ্রে অত্যন্ত ভেবে চিনতে বিজেপিকে প্রার্থী দিতে হবে। কিছু টেকনিক্যাল বিষয়, কিছু সমীকরণ কাজ করছে বিজেপির শীর্ষ নেতৃত্বের মাথায়। শেষ তথা একেবারেই ফাইনাল তালিকা প্রকাশ করতে পারে। অধীর আগ্রহে রাজ্যবাসী, অধীর আগ্রহে রয়েছেন রাজনীতিকরাও।